আমি এখন একটি পাহাড়ি গ্রামে আছি। দেখেন বন্ধুরা, পানির স্রোতের মাধ্যমে কত সহজেই কত বড় বড় গাছ নিয়ে আসছেন। যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানি যখন নদী দিয়ে আসে, তখন কলা গাছের ভেলা বা অন্যান্যভাবে বড় বড় গাছ, গাছের গুঁড়ি পানির স্রোতের সাথে ওনারা নিয়ে আসেন। তারপর এখান থেকে তো অনেক কষ্ট হয় এগুলা। পরিবহন করেন। দেখেন, যখন পানির স্রোত আসে ওই স্রোতের সাথেই গাছগুলো ভাসিয়ে দেয়, তখন খুব দ্রুত এবং সহজেই চলে আসে। এই যে দেখেন, বলা চলে কলা গাছের ভেলাই করে এগুলো নিয়ে আসা হয়েছে। পরিশ্রম কম হয়, হ্যাঁ, দেওয়া যায়। শুধু একটু বুদ্ধি খাটালেই হয়। এই দেখেন, এই কাদা মাটির মধ্যে কত কষ্ট করে এই কাঠগুলো নিয়ে যাচ্ছেন ওনারা। এটি একটি পাহাড়ি গ্রামের মধ্যের দৃশ্য। ওনারা আবার রশি দিয়ে বেঁধে রাখে, যেন এলোমেলোভাবে গাছগুলো কোথাও চলে না যায় আবার। এই দেখেন, কাঁধে নিল একজন। এই কাদা মাটি রাস্তা হয়ে কত ঝুঁকি নিয়ে ওনারাই এগুলো নিয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা, এই যে কিভাবে কলা গাছের ভেলায় করে গাছগুলো নিয়ে আসা হলো ওই সেই সুদূর দূর থেকে। দেখেন কিভাবে এরা এই কাদা মাটি হয়ে উপরের দিকে যাচ্ছে। এই যে একজন নিয়ে গেল উপরে মেন সড়ক। এটি একটি কাঁচা রাস্তা। আপনারা দেখতে থাকুন সর্বোপরি কি হয়। এই যে আরও একটি গাছ নিয়ে যাচ্ছেন। দেখেন, এই যে উনি নিয়ে যাচ্ছে। নিচে আরও কিছু জমা আছে, একটি একটি করে সবগুলি উঠিয়ে নিয়ে যাবে। আরেকজন আগে আসতেছে, এই যে উনি নামতেছে এখন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।